আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আমার এর আগের ক্লাসে পঞ্চম শ্রেণীর শতকরা কাঠামোগত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল আমার লেকচার টুতে আমরা একটা প্রশ্ন সমাধান করে দিয়েছি। এখন আমি তোমাদের বইয়ের 17.6 প্রশ্নটা আলোকে একটা কাঠামো তৈরি হয়েছে, সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে তোমাকে ডাক্তার দেখাচ্ছি। দেখো বোর্ডে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করব। আমরা এখন লেকচার 3-তে আছি। লেকচার 3-তে আমাদের প্রশ্নটা হলো কি, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখো এখানে কি পেয়েছি। আমাদের আসল ছিল 50,000 টাকা, সময় 8 বছর, পরিশোধ করলো 98,000 টাকা। তার মানে এখানে লাভ সহ পরিশোধ করলো কত টাকা? 98,000 টাকা। মানে মুনাফা সহ কত? 98,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এর আলোকে আমাদের 3টা প্রশ্ন রয়েছে। কোন প্রশ্ন আছে কি দেখো, 8 বছরের মুনাফা কত? ঘন প্রশ্ন আছে ব্যাংকের মুনাফার হার কত ছিল, এবং গণ প্রশ্ন আছে একই হার মুনাফায় 60,000 টাকা ঋণ নিলে 6 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রশ্নের সমাধানে চলে আসি। আমাদের প্রথম প্রশ্ন আছে 8 বছরের মুনাফা কত টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে বলেছি, তোমাদের বলছি যে এখানে 98,000 টাকা পরিশোধ করতে, তার মানে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করতে। এখানে 50,000 টাকা আসল সহ যে লাভ হয়েছে সেটাই হলো পরিশোধ করতে হবে, সেই 98,000 টাকা। তাহলে আমরা এটার নাম হলো কি, মুনাফা আসল। আমরা লিখি মুনাফা আসল মুনাফা আসল 98,000। এখানে আসল হলো আমাদের 50,000 টাকা। আসল হলো 50,000। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে আমরা পাবো শুধু মুনাফা। সুতরাং মুনাফা পেলাম কত? আমরা 48,000। কত পেলাম? 48,000 টাকা। সুতরাং 8 বছরের মুনাফা, 8 বছরের মুনাফা হলো 48,000। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 বছরের মুনাফা পেলাম কত? 48,000 টাকা। উত্তর 48,000 টাকা। শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা ক নং প্রশ্নের সমাধান বুঝে গেছো। এখন আমরা খ নং প্রশ্নের সমাধানে চলে যাব। খ নং প্রশ্নে আমাদের কি বলেছে শিক্ষার্থীরা, আমরা যদি বোর্ডে লক্ষ্য করি, খ নং প্রশ্নে আমাদের বলা আছে ব্যাংকের মুনাফার হার কত ছিল। ব্যাংকের মুনাফার হার কত ছিল? মুনাফার হার বের করতে হলে আমাদের কি কি লাগে, তো কি কি দেয়া আছে আমাদের এটা খেয়াল করি। ক নং হতে পায় মুনাফা সমান 48,000 টাকা দেওয়া আছে। শিক্ষার্থীরা,
দেয়া আছে আমাদের কি আসল দেয়া আছে 50,000 টাকা, আসল 50,000 টাকা, সময় দেয়া আছে 8 বছর, সময় আছে কত 8 বছর। খেয়াল করো আমাদের মুনাফা আছে, আসল আছে, সময় আছে, আমাদের কি বের করতে বলছে মুনাফার হার। মুনাফার হার হলো বার্ষিক মুনাফার হার, অর্থাৎ এক বছরে 100 টাকায় কত টাকা আমাকে পরিশোধ করতে হবে, 100 টাকায় কত টাকা মুনাফা দিতে হবে, সেটাই হলো বার্ষিক মুনাফার হার বা মুনাফার হার। তো আমরা জানি মুনাফার হার মুনাফা ইনটু 100, মুনাফার হার সমান মুনাফা ইনটু 100 ডিভাইডেড বাই আসল ইনটু সময়, আসল ইনটু সময়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা মান বসাবো। শিক্ষার্থীরা আমি বোর্ডে মুছে দিচ্ছি উপরের অংশটুকু, আমার মনে হয় তোমাদের কিন্তু ইতিমধ্যে এটুকু লেখা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মানের আমরা পেলাম, আমরা জানি কি মুনাফার হার সমান মুনাফা ইনটু 100 আসল ইনটু সময়, মুনাফা ইনটু 100 আসল ইনটু সময়। মান বের করি আমরা, মুনাফা হয়েছে আমার 48,000 টাকা ইনটু 100, আসল হলো 50,000 টাকা, 48,000 ইনটু 100, 50,000 ইনটু সময় হলো 8 বছর। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যদি 48,000 50,000কে 1000 দিয়ে ভাগ করি তাহলে পাবো 48, পাবো 50, 50 যদি 100 কে ভাগ করি পাবো 2, 8 দিয়ে যদি আমরা 48কে ভাগ করি পাবো 6, 6 দুগুণে 12, 5। শিক্ষার্থীরা আমরা কি পেয়ে গেলাম যে আমাদের মুনাফার হার হলো কত পার্সেন্ট 12%, মুনাফার হার কত পার্সেন্ট পেলাম 12%। তো আমরা এখন উত্তর লিখে দিই। সুতরাং ব্যাংকে মুনাফার হার সমান সমান 12%, উত্তর 12%। শিক্ষার্থীরা আমাদের মুনাফার হার চেয়েছিল বের করতে বলেছে, আমরা মুনাফার হার বের করলাম কত 12%। আমার মনে হয় এখন তোমাদের এই অংশটা ওঠানো হয়ে গেছে। আমরা এখন গ নম্বর প্রশ্ন, একই হার মুনাফায় 60,000 টাকা ঋণ নিলে 6 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে তা বের করব। শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই মনে আছে, যখন আমাকে নির্দিষ্ট সময় পর পরিশোধ করার কথা বলা হয় তখন আমাদের কি করতে হয়, আমাদের করতে হয় যেটা প্রথমে মুনাফা বের করতে হয়, তারপরে মুনাফার সাথে আসল টাকা যোগ করে পরিশোধ করতে হয়। কারণ ব্যাংক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে তোমার কাছ থেকে মুনাফা ছাড়া শুধু আসল টাকা নেবে না, ব্যাংক অবশ্যই তোমার কাছ থেকে মুনাফা সহ আসল নেবে। অর্থাৎ ব্যাংকে তুমি যখন পরিশোধ করবে সেই ক্ষেত্রে প্রথমেই তোমার কি করতে হবে, মুনাফা বার করতে হবে, মুনাফার সাথে আসল যোগ করে টোটাল টাকাটা আমাকে দেখাতে হবে। তো চলো আমরা এখন ব্যাংকের পরিশোধের হিসাবটা গণপ্রশ্ন সমাধান করে নিই।
শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে ছিল একই হার মুনাফায় ৬০,০০০ টাকা ঋণ নিয়ে ৬ বছর কত টাকা পরিশোধ করতে হবে। গণক সমাধান খ নং হতে পায় আমরা কি পেয়েছি শিক্ষার্থীরা? খ নং হতে পেয়েছি মুনাফার হার আমরা পেয়েছি মুনাফার হার সমান 12%। তো আমাদের মুনাফা বের করতে হলে আর কি কি আছে দেখো। আমাদের আসল বলা আছে 60,০০০ টাকা। 60,০০০ টাকা সময় দিয়েছে আমাদের 6 বছর। একই হার মুনাফা অর্থাৎ মুনাফার হার খ নং হতে যা পাই পেয়েছি 12%। আসল হলো 60,০০০ টাকা, সময় হলো 6 বছর। তাহলে আমাদের কত টাকা মুনাফা বের হবে আমরা এখন দেখি। আমরা জানি মুনাফা সমান, মুনাফার সূত্র হলো কি নিশ্চিত তোমাদের মনে আছে? আসল ইনটু সময় ইনটু মুনাফার হার বাই 100। শিক্ষার্থীরা, আমরা যেহেতু আমাদের উপরে মান লেখাই আছে, আসল হলো 60,০০০ টাকা ইনটু সময় হলো আমাদের 6 বছর, মুনাফার হার 6%, আর আমাদের নিচে হলো 100। 100 কে 60,০০০ টাকা যদি আমরা কেটে দিই তাহলে হবে 600। 600 যদি হয় তাহলে আমাদের গুণফল আসতেছে কত? 43,200 টাকা। 43,200 টাকা। শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যে মুনাফা কত টাকা পেয়ে গেছি। তো একই হার মুনাফায় 60,০০০ টাকা ঋণ নিলে 6 বছর কত পরিশোধ করতে হবে। যখন পরিশোধের ব্যাপারটি আসে তখন তোমাদেরকে আমি আগেই বলেছি, বারবার বলেছি যে আমার আসলের সাথে মুনাফা যোগ করতে হবে। যেখানে আসল হলো আমার কত? 60,০০০ টাকা, মুনাফা হয়েছে 43,200 টাকা। সুতরাং 6 বছর পর পরিশোধ করতে হবে আমার আসল হলো 60,০০০ টাকা, সাথে যোগ করব মুনাফা 43,200 টাকা। শিক্ষার্থীরা, তাহলে যোগফল হলো 1,03,200 টাকা। উত্তর 1,03,200 টাকা পরিশোধ করতে হবে। পরিশোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝে গেলাম যে যদি আমাকে নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হয় তাহলে কি করতে হয়? প্রথম মুনাফা বের করতে হয়, তারপরে আসলের সাথে মুনাফা যোগ করে টোটাল টাকাটাই পরিশোধ করতে হয়। আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই এই সমস্যাটির সমাধান পেয়ে গেছো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।